এমন সময় কাকার আবার ফোন আসলো। তাকে আবার 15-20 দিনের জন্য ঢাকা যেতে হবে। কাকা এবার হঠাৎ আমাকে বললেন, মা, তুই কিন্তু সাবধানে থাকিস। আমি মনে মনে ভাবলাম, রাকিব অসুস্থ, অথচ কাকা রাকিবকে কিছু না বলে কাকা আমাকেই কেন বলছেন। যাই হোক, আমি কাকাকে বললাম, আচ্ছা কাকা, যাও। এরপর কাকা বিকেলের দিকে রওনা দেন। এদিক দিয়ে খেয়াল করে দেখলাম রাকিব আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। দেখে আমার এবং কাকির অনেকটা শান্তি লাগলো। আমি আবারও প্রতিদিনের মতো করে বিকেলে পড়ানোর জন্য বের হলাম। আজকে ওই রুমালটা নিয়ে বের হলাম। ভাবলাম ছেলেটাকে পেলে ফেরত দেব, কিন্তু আজকেও ছেলেটাকে পেলাম না। আমি যখন একটু খেয়াল করলাম, দেখলাম কে যেন খুব রাগের সাথে কান্না করছে আর শুধু বলছে, ওকে ছেড়ে দে, না হয় খুব খারাপ হয়ে যাবে। আমি এ কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম। আমি তাড়াহুড়ো করে বাসার দিকে পা বাড়ালাম, কিন্তু আমি সামনে এগোতে পারছিলাম না। আমি মনে মনে ভাবতে লাগলাম, এসব কি চলছে আমার সাথে। আমি খুব দ্রুত বাসায় চলে আসলাম। বাসায় এসে যে ঘরে প্রবেশ করলাম, দেখলাম আমার সামনে কালো বিড়ালটা দাঁড়িয়ে আছে আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, হয়তো সে আমার উপর অনেক রাগ আর আমাকে নিয়ে কিছু বলতে চায়। আমি তখন বলে উঠলাম, কী রে, কী ব্যাপার, এমনভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলতে চাস? যখন এই কথা বললাম, সে এক লাফে আমার গায়ে উঠে যায়। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। এবং ওকে নিয়ে নিচে নামানোর জন্য ধাক্কা দেয় এবং চিল্লাতে থাকে। এমন সময় কালো বিড়ালটা চলে যায় আর এদিকে কাকি আমার রুমে দৌড়ে আসে এবং বলে, কি হয়েছে মায়া, এমন চিল্লাতে লাগলি কেন? কিছু না কাকি, এমনি একটু ভয় পেয়ে গেছিলাম, এই আর কি। যে কোনো সমস্যা হলে আমাকে বলিস মা। আচ্ছা কাকি। এই বলে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে যখন রুমে আসি, দেখে আমার কাঁধে যেন কারো হাতের ছাপ। আমি খুব চিন্তায় পড়ে যাই। কারণ আমার গায়ে তো কেউ এভাবে হাত দেয় নাই, তাহলে এমনটা হলো কীভাবে? আর এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগছিল আর ব্যথাও করছিল। যাই হোক, আমি রাতের খাবার খেয়ে
যখন শুতে আসলাম তখন আমার ব্যথা আরও বাড়তে শুরু করলো। আমি তাই রাকিবকে ডাক দিই। রাকিব আসে এবং আমার কাঁধে টিপে দিতে থাকে। আজ তাকে অনেকটা অন্যরকম লাগছিল। আমি রাকিবকে বললাম, কিরে, তোর শরীরের কি অবস্থা? জ্বর কমছে? ভালো, একটা গম্ভীর ভাবে। কিরে, এভাবে কথা বলছিস কেন? কিছু না, ওই কালো বিড়ালটা দেখছি না যে। আজকে জানি না রে কি হলো, কেমন যেন করছিল, তারপর আবার চলে গেল। চলে গেছে নাকি তাড়িয়ে দিছ? তাড়াবো কেন, চলে গেছে। কেন, তুমি তো ওর নিচে নামিয়ে দিলা, তুই জানলি কেমনে? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কিছু না আপু, ঘুমাবো, আমি যাই। এই বলে রাকিব খুব দ্রুত চলে গেল। আমি অনেক আশ্চর্য হলাম। রাতে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রাকিব আমাকে ডাকছে। আমি ঘুম থেকে উঠে রাকিবকে বললাম, কিরে, তুই এখানে? দুপুর 12টা বাজে, এখনো ঘুম হয়নি তোমার? কি বলস, এতক্ষণ হয়ে গেছে? আমি আগে কখনো এত বেশি ঘুমাইনি। আজকে এত দেরি কেন হলো বুঝলাম না। আমি রাকিবকে বললাম, কিরে, কালকে তোর কি হয়েছিল? কই, কিছু না তো। কালকে রাতে আমার রুমে এসে অনেক অদ্ভুত কথা বলেছিলি তুই। কি বলো আপু, মাথা ঠিক আছে? আমি তো কালকে রাতে তোমার রুমে আসিনি, তুই তো এসেছিলি, আমার কাঁধে মালিশ করে দিলি। তোমার হয়তো ভুল হচ্ছে আপু, আমি কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এমন সব আরও রহস্যজনক এবং ভালোবাসার ভয়ানক ভূতের গল্প এবং এডুকেশনাল শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকুন।